অলমোস্ট আধ ঘন্টা লাইন দেওয়ার পর সেই টয় ট্রেন দেখাও হবে, তাই তো মোটরেছি খুলে খুলে পড়ে যাচ্ছে। এটাকে আমরা ঠিক করে মোটামুটি কাজে বলতে জলের ঝাপটা এসে পড়ছে। এখন আমরা ঢেউসাগরে চলে এসেছি। প্রচন্ড লাইন, যখন আগেরবার এসেছিল তখন কিন্তু এত লাইন ছিল না। আর ঢেউসাগরে জাস্ট ভিড়টা দেখো, মানে মানুষ পাগল করা। 10 টাকা করে টিকিট, দেখতে পাচ্ছ এখানে কত লোক হয়েছে। আমি তোমার দেখিয়েছি যে কত লোক হয়েছে। আমরাও লাইন দিয়েছি, একটু পরে ঢুকবো ঢেউসাগরে। ভেতরে গিয়ে কী করবো সেটাও তোমায় দেখাবো। এটা একটা অ্যাক্টিভিটি পার্ক, স্পেশালি বাচ্চাদের তো খুবই ভালো লাগে, বাচ্চা বড় সবারই ভালো লাগে। তো ভেতরে ঢুকি আমরা সবাই মিলে, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? এরপরে তোমায় দেখাবো ঢেউসাগর পার্ক, দেখতে থাকো ভিডিও। এই হচ্ছে সেই টয় ট্রেন যেটা গতবারেও আমরা দেখেছিলাম, এখানে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন। আর এই হচ্ছে সেই গেট ঢেউসাগরের। দু প্রান্তে জিরাফ রয়েছে। এবার ভেতরে ঢুকবো। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, এতটা ভিড় হবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিট। এবার আমরা ভেতরে ঢুকছি। ঢেউসাগর পার্কের ভেতরে পেছনে দেখো ছোটা ভীম দাঁড়িয়ে আছে। অলমোস্ট আধ ঘন্টা লাইন দেওয়ার পর টিকিট পেয়ে এই ঢেউসাগরের ভিতরে ঢুকলাম। আরো অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, আর ভেতরে কি কি অ্যাক্টিভিটি আছে সেটাও তোমাদের দেখাবো। আর আমাদের সঙ্গে অনেক বাচ্চারাও এসেছে। আর কোনটার কি ফেয়ার আছে সেটাও বলার চেষ্টা করব। অনেক প্রচুর খাবারের স্টলও রয়েছে, এটা তোমাদের দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। এভরিথিং সব দেখাবো তোমাদেরকে। ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব। চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে ঢেউসাগরের ভেতরে যে ময়ূরপঙ্খী মঞ্চটা, এখানে কিন্তু অনেক প্রোগ্রামও হয়। কি বিউটিফুল লাগছে, আর প্রচণ্ড জোরে হাওয়া চলছে। আর ঠিক এর পেছনে হচ্ছে সমুদ্র। এখন অনেকটাই রাত হয়ে গেছে, কত লোক হয়েছে এখানে দেখো। ঢেউসাগরে আমি রেকমেন্ড করব, তোমরা দীঘাতে এলে অবশ্যই একবার এসো। অসাধারণ, এখানে কি নেই, সমস্ত রকমের খাবার, অ্যাক্টিভিটি, আইসক্রিম, টয় ট্রেন, দারুণ দারুণ সব জিনিস রয়েছে এখানে। আর পেছনেই রয়েছে সি বিচ। তারপর তুমি কি খাচ্ছ ঢেউসাগর পার্কে এসে? দেখাও এই কোলকপিটা কিরম লাগছে খেতে গরমের মধ্যে? ভালো লাগছে, 80 রুপিস, খুব ভালো লাগছে না খেতে? এই হচ্ছে সেই দোকানটা।
এই যে চিকেন তান্দুরিটা যেটা আমরা নিউ দীঘা থেকে কিনলাম, প্রথমে ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না, মনে করছিলাম। এর সাথে একটা চাটনি দিয়েছে, ও খাচ্ছে, ওই বলে দেবে এটা খেতে কিরকম হয়েছে। খুবই ভালো হয়েছে। আমরা কিন্তু এক্সপেক্ট করিনি যে এরকম ভালো হবে, তাই তো? মনে হচ্ছিল যেন আরেকটা কিনি, এত ভালো হয়েছিল এই চিকেন তান্দুরি। এখন আমরা খাচ্ছি, এত ভালো হয়েছে যে এটাকে আমরা ঠিক করেছি, খুলে খুলে পড়ে যাচ্ছে। এটাকে আমরা ঠিক করেছি যে আবার কালকে নেব। এতটাই সফট। আচ্ছা, এটার দামটা? এটার ফুল প্লেটের দাম 400 টাকা, মানে গোটা চিকেনটা দিচ্ছে, আর আমরা হাফ নিয়েছি 200 টাকা। হাফ মানে হচ্ছে একটা লেগ আর একটা বডি, তাই তো? হ্যাঁ। সেটার দাম হচ্ছে 250 টাকা। এই দেখো খাচ্ছি, খুবই ভালো হয়েছে। 200 টাকা? 200 টাকা, সরি, হাফের দাম হচ্ছে 200 টাকা। আর এই চাটনিটা, আর তার সাথে একটা চাটনি দিয়েছে, খুবই ভালো। তাই জন্যই তো জিনিসটা জমে গেছে খেতে। চাটনি দিয়েছে, লেবু দিয়েছে, স্যালাড দিয়েছে। সাধারণত কাবাবের সঙ্গে তন্দুরির সঙ্গে গাজরটা দেয় না, তাই গাজরটাও দেওয়া হয়েছে। এটা হ্যাঁ, খুবই ভালো লাগে। এটাও খুবই ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা। এটা কিন্তু নিউ দীঘা না, চারধারে পুরো জমজমাট, এবং যত দিন যাচ্ছে ওল্ড দীঘা যেন জমজমাট হয়ে যাচ্ছে। কি নেই এখানে, আর সমুদ্রে এখন উত্তাল ঢেউ চলছে, পুরো জোয়ার চলছে, মানে সমুদ্রে যেন মনে হচ্ছে রেগে গেছে। আর এখানে ঝালমুড়ি থেকে, পাপড়ি চাট থেকে, হাওয়াই মিঠাই থেকে, আইস গোলা যেটা এক্ষুনি আমরা খেলাম, কি না পাওয়া যাচ্ছে এখানে। অসাধারণ লাগছে এই সন্ধ্যেটা। তোমাদের কিরকম লাগছে? তোমরা কিন্তু দীঘাতে এলে ওল্ড দীঘার এই মার্কেটটা কিন্তু অবশ্যই ঘুরবে। আমার তো খুবই ভালো লাগছে। দেখা যাক আর এদিকটা ঘুরে কি কিছু কিনি কিনা সেটা তোমার সাথে দেখাবো। তোমার কেমন লাগছে সেটা বলো। আমার বেশ ভালো লাগছে। অসুবিধাটা হয়েছে প্রচন্ড জোরে হাওয়া বইছে, কি তারপরেও একটা গরম ভাব, আর হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না। হাওয়া মনে হচ্ছে ফেলে দিচ্ছে, কিন্তু গরমটা কিন্তু রয়েছে, গরম যে নেই তা না, কিন্তু বেশ ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, চলো দেখতে থাকো ভিডিওটা, আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। আপনার থেকে নিলাম, কিন্তু দাদা আপনার থেকে এত নিচ্ছি, জিনিসটা আরো ভালো হয়, যাতে পরে আবার আসতে পারে। ঠিক আছে, আমি কিন্তু মাঝে মাঝে দীঘা আসি। আমি কিন্তু আজকে 10 বছর 12 বছর ধরে এখানে আছি। টাইগার জিন্দা হ্যাঁ, আর গতবার কিনেছিলাম তো, মানে কি বলবো, টাইগার জিন্দা একটা ফেমাস আছে দাদা। ও ভাই তো ভাই কোটা খাবে, কাবাব খাবে, রোটি খাবে, ভাই দেখি তো ভাই দোল চাই পাঁচটা বড় চারটা নিয়েছে, একটা লোক আয় দাদা কি খাবে দেখো বড় ভাই, কি খাবে ভাই, দাদাকে দেখো জলে ঝাপটা এসে পড়ছে। এখন তো জোয়ার চলছে, বিভৎস ঢেউ চলছে সমুদ্রে, আর সেরকম বিভৎস বাতাস, তার সাথে চলছে ঝোড়ে হাওয়া। ও বলছে সমুদ্র অনেক রেগে গেছে। বিকেল বেলাটা অসাধারণ লাগছে। এইটা যেটা দীঘাতে এলে গরমকালে সবাই খায়, আমরা তো খাই, এটা না খেয়ে আমরা থাকতে পারি, সেটা হচ্ছে আইস গোলা, বিভিন্ন রকম ফ্লেভারের, যেটা এই দাদার দোকানে বিক্রি হচ্ছে। মজা আসছে খেয়ে, কোয়ালিটি বেশ ভালো, তাই তো? এটা তাই আমরা এই দুবার খাচ্ছি, এই নিয়ে তিনবার খাচ্ছি। বিভিন্ন রকমের সুইটস এর আইটেম, দীঘা স্পেশাল। 60 টাকা, 50 টাকা দিবেন। আর ওই কাজু বরফি নেই কই? এটা এটা কত?
এগুলো তো কটা করে আছে গো? ভালো হবে এগুলো? মোটামুটি কাজু বরফিটা তুমি একটু খেয়ে দেখবে। এই দোকানটার নাম আবির পালস এম্পোরিয়াম। সুন্দর সুন্দর বাড়ি সাজানোর সব জিনিস বিক্রি হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে সব কাঠের আইটেম। যেরকম আমাদের ওখানে মেলাতে হয় সেরকম এখানে, আর এখানে সারা বছর 365 ডেজ মেলা। এই হচ্ছে ওল্ড দীঘার মার্কেট। কি সুন্দর একটা চাবি রিং এখান থেকে বানিয়ে নিলাম, সেটার মধ্যে আমার নাম লেখা রয়েছে, দেখো শুভেন্দু। এই চাবি রিংটা বানাতে এখানে খরচা পড়লো 50 টাকা। কত সুন্দর হয়েছে দেখো। মানে এখানে এসে কোনটা দিকে কি যাবো, চাবির রিং বিভিন্ন রকম রয়েছে, কিন্তু এনারটা বেশি ভালো লাগলো যে বিভিন্ন কাঠের ওপর। এটা কিন্তু কাঠ নয়, এটা একটা প্লাস্টিকের মেটাল, সেখানে এটা বানালাম। কিরকম হয়েছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানি। এই দেখো এইখানে এই যে গাড়িগুলো রয়েছে বাচ্চারা চড়ছে, ব্যাটারি গাড়ি, 2 চাকাও রয়েছে আবার 4 চাকাও। দীঘা যেন নতুন রূপে সেজে উঠেছে, অসাধারণ লাগছে। মনে হচ্ছে না কোনো উৎসব চলছে। দেখো বাচ্চারা চলছে, অটোমেটিক গাড়ি। আমাদের তো দারুণ লাগছে, তোমাদের কিরকম লাগছে কিন্তু তোমরা জানিও। এখানে সামনেই রয়েছে বিশ্ব বাংলা, দেখতে পাচ্ছ কত লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। মানুষ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এখানে, আর তার সাথে চলছে প্রচন্ড জোরে হাওয়া। বিশ্ব বাংলাতে লোক এখানে বসে রয়েছে ভিড় করে, দেখো মানে পরিবেশটা এক কথায় অসাধারণ। দেখো চারঘাটটা কি নেই, মানে এখানে হাটে মুটে সমস্ত কিছু রয়েছে। এই যে গেটটা ওল্ড দীঘাতে, এই হচ্ছে বিশ্ব বাংলার গেট, যেখানে বসার জায়গা রয়েছে। এই হচ্ছে গেট। গান হচ্ছে, কত মানুষ এখানে এসেছে। এই যে সামনে বিশ্ব বাংলা, এই হচ্ছে বসার জায়গা। লোকে এখানে দাঁড়িয়ে ফটোও তুলছে। এক কথা অনবদ্য। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন অন করে দেবে। স্বপ্ন, তোমার এই বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে এই যে তুমি ঘুরলে ওল্ড দীঘার যে মার্কেটটা, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। একটু পরে তুমি কি খাবে প্ল্যান করেছো এখানে? আমি ভাবলাম একটু পরে মালাই কাবাব খাবো। মালাই কাবাব, সেটাও এখানে পাওয়া যাচ্ছে, চিন্তা করা যাচ্ছে। তার কালকে আমরা তন্দুরি চিকেনও খেয়েছি,
আর সব থেকে বেশি তুমি এখানে কি খেতে যাচ্ছ এখন তুমি? গোলা আইস গোলা, গরমের মধ্যে আইস গোলা। 3টে গোলা খেয়ে নিয়েছি। 3টে গোলা অলরেডি খেয়ে নিয়েছি, আর একটা আরো খাবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? চলো।